কাজে নিয়োজিত আছেন এবং আমার বিশ্বাস এই এলাকায় যতটি পরিবার রয়েছে প্রত্যেক পরিবারে কোনো না কোনো শিক্ষার্থী রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই বর্তমানে 13 শতাধিক শিক্ষার্থী এই বিদ্যালয়ে নিয়মিতভাবে অধ্যয়ন করে আসছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের যে আয়োজন, এই আয়োজন মূলত শিক্ষার্থীদেরকে ঘিরে। এই আয়োজন করতে গিয়ে শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে ম্যানেজিং কমিটি ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা স্মরণ করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষাদান যে লক্ষ্যে আমাদের বিভিন্ন করণীয় থাকে, বিদ্যালয়ে অনেক কিছু থাকা সত্ত্বেও বিশেষ কিছু প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো আজকে বলবো না। আমরা সকলেই জানি অতীত সরকারের পতনের পর বর্তমানে দেশ সংস্কার কাজে এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আজকে বিশেষ কিছু বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, বরং মেহমান এবং অতিথিবৃন্দ এখানে এসেছেন, তারা আমাদের প্রতি খুশি থাক এবং এই বিদ্যালয়টি সম্পর্কে তাদের কাছে একটি ভালো ধারণা থাক। ভবিষ্যতে তাদের কোনোরূপ এই বিদ্যালয়ে দেওয়ার কিছু থাকলে তারা দিবেন, এটা আশা রাখি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ কারণে এখনও আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই, উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, শত চেষ্টা করেও তিনি আমাদের মাঝে এখন পর্যন্ত আসতে পারেন নাই। আমাদের সভাপতি মহোদয়ের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি এখনও আসার আগে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যা হোক, আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যৎ কুষ্টিয়ার রাজনীতিতে ভালো একটি অবস্থান সৃষ্টি হবে, যার মাধ্যমে কুষ্টিয়ার মানুষ একটি মুক্ত, একটি স্বাধীন, একটি নিরাপদের